রোজা মানেই ইফতার, আর ইফতার মানেই অনেক কিছু বানানোর ধুম পড়ে যায়। বিকেল হলেই রান্নাঘরে যেতে না যেতে কত কিছু চিন্তা এসে যায়, এটা বানাবো ওটা বানাবো, এটা খাবো ওটা খাবো। তো আমি যেটা রেডি করছি এখানে সালাদের জন্য ছোলা বুট, ক্যাপসিকাম, তারপরে লেটুস পাতা, তারপরে টমেটো, অনেক কিছু নিয়েছি। আর ছোলা বুট আছে, এখানে দেখতে পাচ্ছেন পাস্তা বানিয়েছি সস দিয়ে, তো এটাকে একটু চিলি সস দিয়ে বানিয়েছি। আর এখানে আছে যে আমি এই যে আপনাদের দেখাচ্ছি যেটা সিমলা মরিচ আছে, সিমলা মরিচ বড় বড় করে এটাকে এটার ভিতরে কিমা করে নিয়েছি, কিমা করে রেডি করে নিয়েছি, বেসন দিয়ে ভেজে নিব। তো আমি এই ফাঁকে তেল গরম করতে দিয়েছি চুলায়, আর একটু ভিডিও করছি আর আপনাদের সাথে এগুলো দেখানোর চেষ্টা করছি। এক হাত দিয়ে মোবাইল আর এক হাত দিয়ে রেডি করা আসলে একটা খুব কষ্ট ব্যাপার হয়ে যায়। আমরা যারা ভিডিও করি, এডিটিং করি, তারপরে কথা বলতে হয়, পরে অনেক কিছু করতে হয়, অনেক কষ্ট যারা করে তারাই আসলে বুঝে কষ্টের জিনিসটা কি। তো অবশ্যই খারাপ হলে ভালো মন্দ সবকিছু আপনাদের সাথে শেয়ার করি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই মরিচগুলোকে বেসনের ভিতরে মানে ভিজিয়ে ভিজিয়ে তারপরে ডুবিয়ে ডুবিয়ে তারপরে তেলের ভিতরে দিচ্ছি। তো খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। দেখতে মনে হচ্ছে যে মরিচের নাম শুনলেই মনে হয় অনেক ঝাল, আসলে একদমই ঝাল ছিল না। আমি তো একদম পুরো 2টা খেয়ে ফেলেছি। আমার মেয়ে তো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে ছিল, মা এরকম করে খাচ্ছে, একটু ঝাল লাগছিল না? ওর কাছে নাকি একটু ঝাল ঝাল লাগছিল, তো আমার কাছে ঝাল ঝাল লাগছিল না। রোজার পর ইফতারের পর ইফতার খোলার পর একটু ঝাল মিষ্টি টক হলে ভালোই হয়। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে বড় বড় দেখে আমি দিয়ে দিলাম, যে তার অনেক কিছু ভাজতে হবে। তাই যত তাড়াতাড়ি সময় আসরের নামাজ পড়ে আমি যাই আসলে ভাজার জন্য, রান্নাঘরে ভাজা পোড়া রান্নার জন্য যাই আসরের নামাজ শেষ করে, তারপরে রান্নাঘরে ঢুকি। তো সময় অল্প থাকার কারণে তাড়াহুড়া করতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে বেগুন আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি। এখানে আমি লবণ আর হলুদ একটু আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি, তাহলে ভাজলে খুব মজা লাগে, একদম ক্রিপসি ক্রিপসি হয়। আমার মেয়ে তাকে দেখছিল আর বলছিল মা আবার এক একদিন এক এক রকম করে। আসলে আমার এরকম একটা ইচ্ছে হয়, যখন যেটা মনে হয় সেটা করতে না করতে পারলে ভালো লাগে না। তো যাই হোক, এটা নিয়ে বেগুনিটা আহ বেশি ঘন করি না, আর বেশি পাতলা না, মিডিয়াম। আর বেশি ঘন করলে ভালো লাগে না, এরা খেতে চায় না। তো আমি গোল গোল করে করছিলাম, আমার কাছে ভালো লাগছিল এক একদিন এক এক রকম একটা যদি করি আইটেম, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, সবকিছুই ভালো লাগে। ভালো লাগারও তো একটা ব্যাপার আছে, শুধু খাবো তারপরে বলবো কেমন হয়েছে সেটা বড় কথা না। খাওয়ার আগেও কিন্তু একটা পরিবেশনের ব্যাপার আছে, পরিবেশন যদি সুন্দর হয়, দেখতে সুন্দর হয়, অবশ্যই কিছু না কিছু হলে খাবারটা একটু ভালো হবে। জানি না, তবে আমি চেষ্টা করি সবসময় ভালো কিছু করার জন্য, যেহেতু সারাদিন রোজা রাখার পর সবাই টেবিলে বসে যেন খাবারের দিক তাকালে যেন একটু মনটা ভালো লাগে। খাবারে অনেক সময় তৃপ্তি এনে দেয়, অনেক কিছু ক্লান্তি দূর করে দেয়। তো এইভাবে আমি এই যে পেঁয়াজের জন্য সব রেডি করে নিয়েছি। এটা মাত্র দিশা পাচ্ছিলাম না কোনটা রেখে কোনটা করব, সময় শেষ হয়ে আসছিল, তাড়াহুড়া করছিলাম। তো আমি এখানে পেঁয়াজের জন্য সবকিছু দিয়ে, ধনেপাতা, শুকনো মরিচ, আমি এবার কাঁচামরিচ দিই না, এটা আগেও ভিডিওতে বলেছি, কাঁচামরিচ দিলে ছেলে খায় না, আমিও খাই না। তো আমি এখানে শুকনো মরিচ, লবণ টবণ দিয়ে দিচ্ছি। আর মাঝে মাঝে এটা উঠিয়ে পাস্তাটা দেখছিলাম কেমন হয়েছে। তো আপনারা জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়, ভিডিওগুলো কেমন হয়, কারণ আপনাদের ভালো লাগাই হচ্ছে আমাদের ভালো লাগা। শুধু আমি ভালো আমার ভালো লাগলে তো হবে না, সবার ভালো লাগতে হবে। এই যে দেখেন সালাতের জন্য আবার সালাতের এখানে চলে আসলাম। এখানে লেটুস পাতা, তারপর টমেটো, সবকিছু একটু দিয়ে রেখেছি। এটাকে মিয়োনিজ, তারপরে সস